আসসালামু সবাইকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা। তো এখন আমরা তোমার এই যে দূরত্ব উচ্চতা অধ্যায়ের উদাহরণ করব। হ্যাঁ, এখানে একটু উদাহরণ লিখে দিই। আমরা প্রথম লেকচারে বেসিক যেসব জ্ঞান দরকার ছিল সেসব শিখে নিয়েছি। হ্যাঁ, তো এখন এই 3টা উদাহরণ করব। আমি আবারও বলে নিচ্ছি, এই অধ্যায়টা শিখতে গেলে তোমাদের ত্রিকোণমিতির জ্ঞানটা লাগবে। হ্যাঁ, এবং ত্রিকোণমিতি জিনিসটার সব থেকে যেটা ব্যবহৃত যে ত্রিভুজটা, সেটা সমকোণী ত্রিভুজ। সমকোণ বলতে আসলে বোঝায় যে এই কোণটা আসলে একটা কোণ 90 ডিগ্রি থাকবে। হ্যাঁ, অর্থাৎ এই কোণটা, এই যে এখানে লম্ব তৈরি হয়েছে, এটা তো 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি থাকবে। এইটা ত্রিভুজটা সমকোণ, সমকোণী ত্রিভুজ আর কি। হ্যাঁ, তো এই সমকোণী ত্রিভুজের 3টা বাহু রয়েছে। তো এই বাহুটার পরিচয়টা আমি বলে দিচ্ছি। আমি যদি চিহ্নিত করি ABC, হ্যাঁ, তো এটাকে কি বলা হচ্ছে, 90 ডিগ্রি যেই কোণা থাকবে তার বিপরীত বাহু এই যে এইটা। ঠিক আছে, এবার বিপরীত বাহু এটাকে বলা হচ্ছে অতিভুজ। অতিভুজ। এবং এখন এই যে দুইটা রয়েছে, একটাকে বলবো লম্ব আর একটাকে বলবো ভূমি। হ্যাঁ, এখন কোনটাকে লম্ব বলবো এবং কোনটাকে ভূমি বলবো, এটা আসলে ডিপেন্ড করে কোন ক্ষেত্রে। তোমার চিত্রে চিত্র আঁকলে হয় এখানে দেখা যাচ্ছে যে একটা কোণ আসবে, অথবা এখানে কোণ আসবে, একটা আসবে। কোনো কোনো ক্ষেত্রে দুইটা আসতে পারে। আমরা যখন আমরা ভবিষ্যতে করবো সেসব আমরা দেখবো। সাধারণত ধরো একটা রয়েছে, হ্যাঁ, ধরে নাও একটা রয়েছে, এরকম কোণ দেওয়া রয়েছে। তো মনে করো এই কোণটা দেওয়া রয়েছে, যদি এই কোণটা দেওয়া থাকে তার বিপরীত বাহুটাকে আমরা বলতেছি লম্ব। ঠিক আছে, একটু মনে রেখো, লম্ব। আর বাকি যেটা রয়েছে সেটাকে ভূমি বলতেছি। হুম, তো এই জ্ঞানটুকু লাগবে। আর ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো রয়েছে, ট্যান থিটা, সাইন থিটা, এবং এগুলোর বিভিন্ন মান রয়েছে। হ্যাঁ, ডিগ্রি বিভিন্ন মান রয়েছে, 10 ডিগ্রি, 10 ডিগ্রি না, 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, 45 ডিগ্রি। তো এরকম মানগুলো তোমাদের জানতে হবে। তো দেখো, তো এগুলো জেনে তারপরে এই অধ্যায়টা করতে হবে। তো আমরা করি। এখন দেখো কি বলছে, একটি টাওয়ারের পাদদেশ থেকে, আমি একটা টাওয়ার মনে করে যে আঁকলাম। এই যে একটা টাওয়ার মনে করো, এই টাওয়ারের পাদদেশ, পাদদেশ বোঝো, এই যে একদম নিচে আর কি। হ্যাঁ, মনে করো এইটা মনে করো এই যে ভূমি আঁকলাম, মনে করো ভূমি বলতে মাটিতে, এই যে মনে করো মাটি, কথা বুঝো। আর এই যে মনে করো টাওয়ার, এই যে। তো পাদদেশ থেকে তোমার বলছে এখানে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে, অর্থাৎ পাদদেশ থেকে এই যে এখানে, হ্যাঁ, কত মিটার, মনে করো এই যে এখানে আসলো, এবং তাহলে এইটুকু কত ভাই, এইটুকু 45 মিটার। হ্যাঁ, 45 মিটার দূরে অবস্থিত আর কি একটা বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ। বিন্দুতে টাওয়ারের শীর্ষ এই যে এখানে। ঠিক আছে, তাহলে উন্নতিকোণ বলতে কি, দেখা যাচ্ছে টাওয়ারের শীর্ষের সাথে এই যে পাদবিন্দু না, তো এটা কোনো বিন্দু তো এইটা, এই যে এখান থেকে 45 মিটার দূরে এই যে এই বিন্দু এবং ওই যে শীর্ষ, এখানে একটা কোণ উৎপন্ন করছে। হ্যাঁ, যেহেতু উন্নতিকোণ বলছে, সুতরাং উন্নতিকোণ বলতে আসলে এইটা বোঝায়। হ্যাঁ, এটা উন্নতিকোণ, এটা বোঝো। অনেকে দেখা যাচ্ছে এখানে দিয়ে দিতে পারে, বাট এখানে দিলে হবে না। এইটা অবনতিকোণ, এটা উন্নতিকোণ। তো উন্নতিকোণ কোনটা, অবনতিকোণ কোনটা, এবং আমরা কিভাবে বুঝবো, ফার্স্ট লেকচারে দেওয়া আছে। হ্যাঁ, তো এইটুকু আমি মুছে দিচ্ছি। তো এইটা কত ডিগ্রি দেওয়া রয়েছে, 30 ডিগ্রি দেওয়া রয়েছে। হ্যাঁ, তো মনে করো যে 30 ডিগ্রি। তো আমি কিছুক্ষণ আগে বলছিলাম একটা নির্দিষ্ট কোণের মান দেওয়া থাকবে, এই যে দেখো দেওয়া রয়েছে। আর এটা তো বুঝতেই পারতেছি, এটা তো 90 ডিগ্রি হয়েছে। তো এখন বলছে যে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। তার মানে এই যে উচ্চতাটুকু, এই যে এইটুকু ধরো, এইটুকুর মান এইচ। তো এই এইচ ইকুয়াল টু মনে করো আমাদের মান বাই করতে হবে। ঠিক আছে, তো আমি চিহ্নিত যদি দিয়ে দিই, ত্রিভুজটা গঠন হচ্ছে এরকম, এ, এখানে এটা মনে করো বি, এবং এটা সি। ঠিক আছে, তো এক দাগ। হ্যাঁ, তা ধরে নেবা যে ধরি টাওয়ারের উচ্চতা, টাওয়ারের উচ্চতা এইচ মিটার। ঠিক আছে, তো এখন দেখো ত্রিভুজ আছে এই যে, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ এইটা, এবং এর তোমার ভূমি দিয়া। হ্যাঁ, তো এই যে এটা কিন্তু অতিভুজ। হ্যাঁ, এটা কিন্তু অতিভুজ, তোমরা বুঝতেই পারতেছো, এই কোণের বিপরীত বাহু এইটা, তার মানে অতিভুজ।
এবং আমি বলছিলাম এখানে যে যেই কোণটা নির্দিষ্ট আকারে দেওয়া থাকবে সেইটার বিপরীত যেই বাহুটা সেটাকে বলা হয় হচ্ছে লম্ব। তো এইটা দেওয়া রয়েছে, তার মানে এটা হচ্ছে লম্ব। হ্যাঁ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। তো এইটা রয়েছে এবং এইটা, মানে যেটা দেওয়া রয়েছে, একটা একটা জিনিস দেওয়া থাকে, একটা বাহুর মান দেওয়া থাকে, অপরটা বাই করতে হয় কিভাবে দেখো। এইটা রয়েছে, এটা বাই করবো কিভাবে। তো এইটা হচ্ছে ভূমি এবং এইটা হচ্ছে লম্ব, তার মানে ভূমি লম্বর ভিতরে সম্পর্ক। ভূমি লম্বর ভিতরে সম্পর্ক, তো ভূমি লম্বর ভিতরে সম্পর্ক কোনটা কিভাবে নির্ণয় করে? এইভাবে নির্ণয় করে যে আমরা আমরা কি জানি, আমরা জানি এরকম, দেখো আমরা জানি যে tan থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি, তাই না? অতএব tan, এই যে tan, এই tan এর কি 30 ডিগ্রি আছে, মানে থিটার মান তো 30 ডিগ্রি, এখানে কোনটা 30 ডিগ্রি দাও। তো লম্ব, লম্বর কত আছে এখানে, লম্ব হচ্ছে এইচ। হ্যাঁ, তো এইচ দাও, এবং তোমার মনে করো এখানে কি ভূমি, ভূমি তো হচ্ছে 75। বাচ্চারা tan 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি মান এটা জানা লাগবে এখন। এটার মান হচ্ছে 1/√3 ইকুয়াল টু হচ্ছে এইচ বাই তোমার হচ্ছে 75। তো এখন আমরা কি করতে পারি, এইচ এর মান নির্ণয় করার জন্য আর গুণ করে দাও, অর্থাৎ এই যে এইভাবে, অর্থাৎ এইচ এর সাথে এইটা গুণ করলে হচ্ছে √3h হয়, এবং 75 এর সাথে এইটা গুণ করো আর কি, অর্থাৎ 75ই হয়। এটা 1, তো 1 এর সাথে যা গুণ করানো হবে সেটা হয়। তো এইচ ইকুয়াল টু, দেখো এটা হচ্ছে এইচ এর সাথে গুণাকার আছে, তো ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 75 ভাগ হচ্ছে তোমার √3, এটাই হচ্ছে এইচ। তবে এটাকে তুমি যদি করতে চাও, দশমিকে নিতে চাও, তো নিয়ে নাও। আসে হচ্ছে 43.0, মানে 30 আর কি, এত মিটার। তো এটা হচ্ছে এইভাবে করতে হবে, ঠিক আছে? তো দেখো এখন 2 দাগ, দেখো সহজ, এই 1 দাগ করাই দিছি, এখন এই 2টা তোমাদের পারা উচিত। দেখো 2 দাগটা দেখো, একটি গাছের উচ্চতা তোমার হচ্ছে 150 মিটার। তো একটি গাছ আমি এঁকে নিচ্ছি, মনে করো এই যে একটি গাছ, এবং এই গাছের উচ্চতা হচ্ছে ধরো এইচ ইকুয়াল টু 150 মিটার, এইচ না ধরলে হয়, ধরো যে 150 মিটার, গাছের উচ্চতা হচ্ছে 150 মিটার। হ্যাঁ, গাছটির শীর্ষ ভূমির কোন বিন্দুতে উন্নতি কোণ, অর্থাৎ গাছ, এই যে গাছের শীর্ষ, এটা তো গাছের শীর্ষ, তো এটা তো এই যে এটা তো মাটি, এটা তো এই যে গোড়া না, গাছের গোড়া, এটা মনে করো মাটি, এই যে মাটি। তো তো ভূমি এটা আর কি, তো ভূমির কোনো বিন্দুতে, মনে করো কোনো একটা বিন্দু, এই যে এটা ধরো, তো এই বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো উন্নতি কোণ শীর্ষের সাথে এই যে এই কোণটা উৎপন্ন করছে, তো বলো উন্নতি কোণ এখানে হবে না এখানে হবে? অবশ্যই এটা উন্নতি কোণ, আর এটা হচ্ছে অবনতি কোণ। উন্নতি কোণ উপরের দিকে হয়, আর অবনতি কোণ নিচের দিকে হয়। হ্যাঁ, তো এটা কত ডিগ্রি হয়েছে, 60 ডিগ্রি হয়েছে, এবং এইটা দিয়ে হচ্ছে দেওয়া রয়েছে। হ্যাঁ, তো এটাকে চিহ্নিত যদি করি এ বি সি দ্বারা, একটা ত্রিভুজ গঠন হয়েছে, সমকোণী ত্রিভুজ অবশ্যই, এবং এটা 90 ডিগ্রি এবং এটা 60 ডিগ্রি দেওয়া রয়েছে। তো এটা তো ফিক্স 90 ডিগ্রি আর কি। তো এটা হচ্ছে অতিভুজ, এবং এটা কি, এটা হচ্ছে তোমার হচ্ছে লম্ব। কারণ আমি বলছি যে এই কোণটা আসলে দেওয়া থাকে, এইটা দেওয়া না এইটা দেওয়া, এইটা যদি থাকতো 60 ডিগ্রি, তাহলে এইটা লম্ব হইতো, ঠিক আছে? যেটা দেওয়া থাকে তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব হয়। তো উন্নতি কোণ যদি তোমার হচ্ছে 60 ডিগ্রি হয়, তাহলে গাছটির গোড়া থেকে তোমার হচ্ছে এই যে ভূতলস্থ হচ্ছে বিন্দুটির দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ তোমার এই যে গাছটির গোড়া, তো গোড়া থেকে এই যে বিন্দুটা, এইটুকুর হচ্ছে মান বাই করতে বলছে আমাদের। তো এইটুকু ইকুয়াল টু ধরো এক্স। তো এখানে এরকম এরকম ধরে নেওয়া যে ধরি এইটুকু, এরকম বলবা যে গাছটির গোড়া থেকে তোমার হচ্ছে যে ভূতলস্থ হচ্ছে বিন্দুটির দূরত্ব। হ্যাঁ, তো গাছটির গোড়া থেকে তোমার হচ্ছে ভূতলস্থ হচ্ছে বিন্দুটির দূরত্ব। হ্যাঁ, দূরত্ব হচ্ছে এক্স মিটার, ওকে। এবং দেওয়া রয়েছে গাছটির উচ্চতা 150 মিটার, এটা দেওয়া থাক, এটা লিখে নেবা, ঠিক আছে? এত না লিখি আমি জাস্ট বুঝাবো আর কি, তোমরা বড় হয়েছে এখন, ক্লাস 9-10-এ পড়তেছো। তো এখন আমরা কিভাবে নির্ণয় করবো, দেখো এইটা হচ্ছে দেওয়া রয়েছে এবং এইটা যাচ্ছে, তার মানে এই দুইটার মধ্যে সম্পর্কিত আর কি।
তো ব্যাপারটা বোঝো, এইটা হচ্ছে এইটা কি, এইটা এই কোণ যেহেতু দেওয়া রয়েছে, এই কোণের বিপরীত মানে বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তার মানে লম্ব আছে দিয়া এবং ভূমি আছে দিয়া, একদম সেম টু সেম। মানে ওই যে ট্যান থিটা এখানে আসতেছে, লম্ব এবং অতিভুজ। তো লম্ব এবং মানে সরি লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্কিত কোনটা, ট্যান থিটা। তো ট্যান থিটা ইকুয়াল টু কি, আমরা কি জানি, আমরা জানি লম্ব বাই ভূমি। হ্যাঁ, এখানে লিখবা যে আমরা জানি, আমরা জানি, এটা জানি। তো ট্যান থিটার মান কত, এখানে 30 মানে 60 ডিগ্রি, এবং লম্ব কত, লম্ব হচ্ছে 150 এবং ভূমি হচ্ছে এক্স। ঠিক আছে, অর্থাৎ এটা মানটা আমাদের হচ্ছে নির্ণয় করতে হবে। তো ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। ঠিক আছে, তো 150 আর এখানে হচ্ছে এক্স। ঠিক আছে, এটার মান হচ্ছে এত এবং এটা 150 এবং এক্স। তো দেখো এখন এই √3 নিচে কিন্তু মনে মনে একটা 1 আছে। এখন আমাদের এই যে এইভাবে গুণ করে দিতে হবে। ঠিক আছে, তো এক্স এর সাথে যদি এটা গুণ করি তাহলে কত হয়, √3x, এবং 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে 150। তো এক্স এর মান আমাদের নির্ণয় করতে হবে, তাহলে এক্স বাদ দিয়ে যা আছে এটা গুণ আকারে আছে ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 150 এবং নিচে হচ্ছে তোমার √3। কেমন? তো এটাকে তুমি দশমিকে নিয়ে নাও, এটা যদি √3 হয় তাহলে কি আসতেছে এখানে, কত, এটা 86, দ্য পয়েন্ট হচ্ছে 60 কত, এত কি মিটার। ঠিক আছে, তো বাচ্চারা এটা হচ্ছে তোমার এই যে এই গাছটির গোড়া থেকে এই যে যে বিন্দুটা ছিল এই বিন্দুর মাঝখানে দূরত্বটুকু হচ্ছে আমাদের নির্ণয় করতে বলছে। তো এটা হচ্ছে এইটা, এভাবে করবা। হ্যাঁ, একদমই সহজ। সহজ না, আমাদের তো সহজ তো, বা ত্রিকোণমিতির কিছু জানা লাগবে আর কি। পরেরটা দেখো কি বলছে, 18 মিটার লম্বা একটি মই একটি দেয়ালের ছাদ বরাবর ঠ্যাস দিয়ে ঠ্যাস দিয়ে তোমার হচ্ছে ভূমির সঙ্গে এত কোণে হচ্ছে উৎপন্ন করছে। ব্যাপারটা হচ্ছে কি, এই যে মনে করো বিল্ডিং এর দেয়াল, তো এই যে একটা মই, ঠ্যাস বলতে কি এই যে এইভাবে দিয়া, এইভাবে না, এই যে ঠ্যাস দিয়ে রয়ে গেছে। ঠিক আছে, তো ভূমির সঙ্গে মনে করো এই যে ভূমি, এই যে ভূমি, এই যে ভূমি, এই একেই দেখাই। তো 18 মিটার লম্বা হচ্ছে একটি মই দেয়ালের ছাদ বরাবর, দেয়াল আঁকো, আগে যে দেয়াল আঁকলাম, হ্যাঁ, আর এখানে মনে করো ছাদ রয়েছে এখানে। ঠিক আছে, তো ছাদ বরাবর এইখানে ঠ্যাস দিয়ে ভূমির সঙ্গে, অর্থাৎ এই যে হচ্ছে দেয়ালের সাথে মনে করো দিলাম, ঠ্যাস দিয়ে দাঁড়া করলাম এবং ভূমির সঙ্গে এই যে তো ভূমি, কিন্তু এই যে নিচে ভূমি, তো ভূমির সঙ্গে এই যে ভূমির সঙ্গে কত বলছে যে হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এবং দেয়ালের উচ্চতা নির্ণয় করতে বলছে, অর্থাৎ আমাদের এই যে এইটুকু নির্ণয় করতে বলছে, এই মনে করো এইটুকু। এবং এখানে বলছে কি 18 মিটার লম্বা একটি মই, আর এই যে আমরা এইভাবে কিন্তু মইটা হচ্ছে 18 মিটার লম্বা, এটা মনে করো মইটা এইভাবে দেয়ালের সাথে ঠ্যাস মেরে দিয়েছিল আর কি। হ্যাঁ, ঠ্যাস মেরে এরকম দিয়েছিল, তাহলে তাহলে হচ্ছে এইটা আমাদের, এইটা হচ্ছে 18 মিটার। ব্যাপারটা বোঝো, 18 মিটার হচ্ছে এই যে এইটুকু, তাইলে এইখানে যেই কোণটা উৎপন্ন হয়েছে এখানে 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। হ্যাঁ, তার মানে এখন অতিভুজের মান দেওয়া রয়েছে হচ্ছে 18 মিটার। কেমন? এবং বাই করতে বলছে তোমার হচ্ছে এইচ, এবং তাহলে কি দেখো তো এইটা যদি কোণ হয়, কোণ এটা দিয়ে দিছে আমাদের, এবং এইটা হচ্ছে কত, এটা হচ্ছে লম্ব। হ্যাঁ, যেই কোণ দেওয়া থাকে তার বিপরীত বাহুটাকে আমরা বলি হচ্ছে লম্ব। তাহলে লম্ব এবং অতিভুজের ভিতরে এখন সম্পর্ক। তো এইখানে হচ্ছে 3 থাকতো, তা ধরে নাও যে ধরি দেয়ালের উচ্চতা, হ্যাঁ, উচ্চতা হচ্ছে এইচ মিটার। অতএব তোমার এখন তোমার হচ্ছে অতিভুজ এবং লম্ব আছে, তো তাই অতিভুজ এবং লম্ব তুমি কিভাবে করতে পারো, সাইন দ্বারা কিন্তু অতিভুজ বাই সরি মানে লম্ব বাই অতিভুজ বলা হয় সাইনকে। তো লিখবা যে আমরা জানি, হ্যাঁ আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কেমন? অতএব সাইন থিটা, আচ্ছা এই থিটা মানটা দিতে হবে, এখানে 45 আছে। ঠিক আছে,
45 দিলাম। আচ্ছা লম্বর মান কত দেওয়া রয়েছে? লম্বর মান, আমাদের লম্বর মানটা বাই করতে হবে, দেয়াল উচ্চতাই তো লম্ব। এইচ দেওয়া রয়েছে এবং অতিভুজ হিসেবে হচ্ছে 18 দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো সাইন 45-এর মান কত? সাইন 45-এর মান হচ্ছে 1/√2 এবং এইটা হচ্ছে এইচ এবং এটা হচ্ছে 18, ঠিক আছে। তো এভাবে গুণ করো, তো √2 ভাই হচ্ছে এইচ এবং এটা যদি গুণ করলে আর 18 হয়, তো এইচ ইকুয়াল টু, এটা গুণ আছে বেশি দিলে ভাগ হয়ে যাবে, এই যে এটা হয়ে গেল 18 ভাগ হচ্ছে, এটা কি 18? 18 ভাগ হচ্ছে √2, তাহলে হয় হচ্ছে এটা √2 হবে, হ্যাঁ 12.72, 73 দাও, পরে 7 আছে তো এক বেশি হয়ে যায় এখানে, এত কি এত মিটার। ঠিক আছে, তো বাচ্চারা এভাবে হচ্ছে করতে হবে, হ্যাঁ খুবই সাধারণ অঙ্ক ছিল, এগুলো বেশি কঠিন না, সব অঙ্কই সহজ, তবে এগুলো একদমই নর্মাল ছিল, এখানে আসলে মাথা বেশিটা কাটাতে হয় না, সামনে আসবে একটু মাথা কাটাইতে হবে সেগুলো, তো এগুলো আমরা করবো ভবিষ্যতে, ঠিক আছে।